হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এই জন্মাষ্টমী উপলক্ষকে মাথায় রেখে আজকে দেখাতে যাচ্ছি অনেক অনেক একটি ভীষণ মজাদার এবং একটি অথেন্টিক বেঙ্গলি এটি হচ্ছিল তালের নাড়ুর রেসিপি। আশা করি এই রেসিপি সম্পর্কে সবাই কম বেশি জানান। তো তারপরও আমি আজকে রেসিপি দেখাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল। তো বন্ধুরা, চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। তো এখানে আমি একটি কড়াই নিচ্ছি। এখানে আমি প্রথমে নারিকেল কোরানো দিয়ে নিচ্ছি। আর এই সম্পূর্ণ রান্না কিন্তু পুজো স্পেশাল, পুজো উপলক্ষে করছি। তো চুলায় না, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা হচ্ছিল পুজোর রান্নাগুলো আমি আলাদা রান্নাঘর বা হচ্ছিল আলাদা করে কেরোসিনের চুলোতেই করে থাকি। তো আজকে তোমাদের এই সেট আপটা এবং ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন লাগবে। তো এখানে আমি নারকেল কোরানোর সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু বলেছি বন্ধুরা আজকে তালের নাড়ু হচ্ছে, তো নারকেল কোরানোর সাথে দিয়ে দিচ্ছি চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি একটি এলাচটাকে আমি একটু চিড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যখন এটা পাক দেওয়া হবে বা এটাকে কুক করা হবে তখন তার সাথে স্মেলটাও চলে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প, মানে আসলে তাল থেকে যে এক্সট্র্যাক্ট করা যে জুসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আলাদা করে ঘষে নিয়ে নিয়েছি। তো এত কিছু আমি দেখাইনি, তখন ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু বলছে পুজো স্পেশাল, দেখা যাচ্ছে কোনো কিছু প্রিপারেশন আমরা আগে নিয়ে থাকি, বাট এগুলো ক্যামেরাতে বন্দি করা হয়নি। তো যাই হোক, আমি এখন সেই কেরোসিনের চুলার মধ্যে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক ক্লামসি অনেক কিছু প্রিপারেশন চলছে। তারপর সব কিছু পরে ভাবলাম যে আজকে যাই করি না কেন বন্ধুদের সাথে শেয়ার করবো, এত লম্বা জানি একদিন কি মিস দিব। তো আমি এভাবে করে এটাকে কুক করতে চাচ্ছি। আর সবাই জানি যে যেটা নাড়ু বা হালুয়া এই ধরনের জিনিসগুলোতে অনেক বেশি কন্টিনিউয়াসলি স্টির করতে হয়, মানে হচ্ছে নাড়াতেই হয় যতক্ষণ পর্যন্ত পাকটা আঠালো না হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি এখানে দিয়েছি নারিকেল, চিনি, আর দিয়েছি হচ্ছিল পাল্প দিয়েছি তালের, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ঠিক একইভাবে করে এটাকে আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে চাচ্ছি। আর এটা অনেকটা সময় সাপেক্ষ। এটা কিন্তু আমি বলবো না খুব সহজ পদ্ধতিতে বা অল্প উপকরণ দিয়ে ঝটপট, মোটেও না। সহজ পদ্ধতি ওকে, অল্প উপকরণ ঠিক আছে, বাট মোটেও এটা ঝটপট না, ইটস টেকেন টাইম। তো এভাবে করে এখনও তোমরা দেখতে পাচ্ছ অনেকটা লে আছে, বাট এটা কিন্তু কালার চেঞ্জ হবে। কালার এটা ডার্ক ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত হবে এবং এটা অনেকটা আঠালোও হবে। আর বন্ধু, যতক্ষণ পর্যন্ত ওই ডেজার্ট কালার যেটা আমি আপনাদেরকে বিবৃতি দিয়েছি ওরকম কালার না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কেরোসিনের চুলোটাকে আমি লো ফ্লেমে রেখে আমি কিন্তু নাড়তেই থাকবো। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, কারণ একবার যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে বা হচ্ছিল পুড়ে যাবে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। নাড়ুর এই জিনিসটা খুবই ডিফিকাল্ট টু মেনটেন করা, ইভেন হালুয়ার ক্ষেত্রেও সেম। তো এভাবে করে দেখতে চাচ্ছ আমি এটাকে নাড়িয়ে যাচ্ছি। তো এভাবে করতে করতে দেখতে পারবা একটা সময় কিন্তু একটু আঠালো হয়ে আসছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে 5 মিনিট বা হচ্ছিল মাঝখানের 5 মিনিটের সাথে এখনের কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, বাট এটা কিন্তু লাস্ট না। এভাবে করে কিন্তু আরও আঠালো হবে, মানে জিনিসটা একদম ঘন টাইট হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু অনেকটা ঘন টাইট হয়ে যাচ্ছে, বাট দ্যাট অলসো নট আ এন্ডিং। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। নাড়ুতে কিন্তু সামান্য ঘি হয়, এটা কিন্তু হালুয়া না যে সম্পূর্ণ ঘির উপর দিয়ে এটা কুকটা হবে। যেখানে যেটা যতটুকু দরকার সেখানে কিন্তু ততটুকু দিতে হবে, অত্যাধিক দিলে কিন্তু টেস্ট হবে, এই জিনিসটা কিন্তু মিথ। তো যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিপারেশনে কিন্তু অনেক কিছু চলছে, তাল আছে, অনেক ধরনের নাড়ু হচ্ছে, অনেক ধরনের আরও রান্না হবে, বড়া হবে, মালপোয়া হবে, কারণ জন্মাষ্টমী মানে হচ্ছিল সব ধরনের মিষ্টি মন্ডা ধরনের খাবার এবং দুধ জাতীয় হচ্ছিল মিঠাই। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু পাকটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে এবং কথা বলতে বলতে এটা কিন্তু আঠালোও হয়ে গিয়েছে। তো আমি আজকে চেষ্টা করব যে হচ্ছিল আজকে তো দিচ্ছি হচ্ছিল তালের নাড়ু, তার পরবর্তী রান্নাগুলোও দেখাবো কি করছি। আর আরেকটা সুখবর দিব, সেটা আমি আমার কমিউনিটি পোস্টে আমি আপলোড করব। প্লিজ তোমাদের চোখ আমাদের কমিউনিটি পোস্টে রেখো। আর এভাবে করে হাতের মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে এভাবে করে আমি ছোট করে কেটে আমি এটা নাড়ু করে নিচ্ছি, যেভাবে করে আমরা নর্মালি লক্ষ্মী পুজোর সময় বা নর্মালি আমরা নাড়ু যেভাবে করি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজভাবে করে নাড়ুটা হচ্ছে, বাট এটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে।
আর তালের প্রতিটি রেসিপি আমরা এই জন্মাষ্টমীতে করে থাকি, সেটা হোক মালপোয়া, সেটা হোক যে ধরনের পিঠা বা নাড়ু, লাড্ডু, হোয়াটএভার। তো আজকে এইটাই তোমাদের সামনে দেখালাম, আরও বাদবাকি অনেক কিছু আসছে। তো বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের প্রতিটি লাইভ ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো সবাইকে আজকে এখানেই সমাপ্তি জানাচ্ছি। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।